একটা কথা আছে যে কামারের কাজ কখনো কামারকে দিয়ে হয় না। তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি, দেখেন, দেখতেই বুঝতে পারবেন। ওয়ালটনের এই ওয়াশিং মেশিনটি কিছুদিন আগে রিপেয়ারিং করা হয়েছে। কে যেন করে গেছে, বাট এখন আবার একটু সমস্যা দিচ্ছে। তো তাকে নাকি আবার মালিক পক্ষ ফোন দিছে, তারপর সে নাকি বিজি আছে, এই কারণে সে আসতে পারেনি। মেশিনটি আগে চালু করে নেব। দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়াশ মেশিনটা ঠিকই চলতেছে। সমস্যা হচ্ছে যে স্ক্রিন মোটরটা ঘুরছে না। তো সমস্যা হচ্ছে যে এখানে আর হচ্ছে আমাদের ড্রেনের যে ময়লা পানিটা সেটা আউট হচ্ছে না ঠিক মতো। তো আগে যে টেকনিশিয়ান ছিল সে বলছে নাকি যে আমাদের একটু হাইটে রাখতে বলছিল ওয়াশিং মেশিনটি। তো আমরা এখানে খুলে দেখতে পারতেছি যে আমাদের তারগুলো এলোমেলো ভাবে আছে, তার মানে আগে পরে রিপেয়ারিং করা হয়েছে এবং ক্যাপাসিটরটাও আমাদের চেঞ্জ করা হয়েছে। তো আমরা এখন লাইট দিয়ে দেখবো যে আমাদের স্ক্রিন মোটরের সেই পাওয়ারটা ঠিক আছে কিনা। তো আমরা লাইন দিয়ে দেখলাম, আসলে এখানে লাইনটা ঠিক আছে। তো আমরা এখন দেখবো মোটরটা খুলে যে আসলে আমাদের মোটরটা ঠিক আছে কিনা। তো আমরা কিলোমিটার দিয়ে মেপে দেখবো এখন। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা ওয়্যার আছে। তিনটা ওয়্যারের তিনটা ওয়্যার আমাদের দেখবো যে কোনটা আমাদের দেখতে পারতেছেন যে সবুজ ওয়ারিং এ রিডিং আসতেছে। এবার লালটা ধরে দেখবো, লালটায় কোনো রিডিং আসতেছে না। তার মানে আমাদের নীলটা যা আছে ওটা হচ্ছে লাল কমন, এবং হচ্ছে লালটা হচ্ছে স্টার্টিং, সবুজটা হচ্ছে রানিং। এখন আমরা ধরে নিতে পারি যে আমাদের লালটা যেহেতু আমাদের কোনো রিডিং আসতেছে না, তার মানে আমাদের কয়েলে সমস্যা আছে বা কয়েলে গেজ সমস্যা হয়েছে। তো আমরা এখন পার্ট বাই পার্ট খুলে দেখবো যে আর কোথাও সমস্যা আছে কিনা। তো এখানে যে সুইংটা দেখতে পাচ্ছেন, আসলে এটার কাজ কি আমরা এখন জেনে নেবো। তো এই সুইংটির কাজ হচ্ছে যে আমাদের যখনটি ওয়াশিং মেশিনটি যখনটি ওপেন করব তখন আমাদের এই সার্কিটকে ডিসকানেক্ট করে মোটরকে স্থির করা। এবং এখানে যে কাজটা করা হয়েছে দেখেন, ড্রপলি কিভাবে কাজ করে অ্যানালগ ভাবে। তারপরে এই যে এটা স্প্রিং গেছে, এটা হচ্ছে মানুষের সেফটির জন্য। তো এই যে একটা স্প্রিং দেখতে পাচ্ছেন যে আমাদের ব্রেকলি কাজ করে, হ্যান্ড ব্রেকলি। এই যে আমাদের মোটরের ব্রেকলি কাজ করে ব্রেক শুর মাধ্যমে, এটা মানুষের সেফটির জন্য। তো মানুষের সেফটির এমনটাই যে এতে আমাদের হাত গেলে ভিতরে ওয়াশিং মেশিন ভিতরে মোটরটা রানিং অবস্থা থাকলে আমাদের হাত কেটে যেতে পারবে, আঘাতপ্রাপ্ত হতে পারে এই কারণে। তো এখন আমরা দেখবো মোটরটি আসলে মোটরটি আমাদের যে কয়েল বা গেজ পুড়ে গেছে এটা আমাদের দেখতে হবে। তো এই কারণে খুলে নিলাম। ওখানে খোলার গেজটি পড়ার কারণে একটি যে সুইচিং এর ডাইরেক্ট দিয়ে রাখছে, এই মেকানিক ইঞ্জিনিয়ার বলা যায়, সে আসলে এই গ্রামটা দিয়ে রাখছে। এই কারণে আমাদের মোটরটি জ্বলে গেছে বা কয়েল পুড়ে গেছে। তো আমরা স্পেড বাই স্পেড খুলে আমরা ওটা রিপেয়ারিং করার চেষ্টা করব ইনশাল্লাহ, হাতের মাধ্যমে যতটুকু চেষ্টা করতে পারি। তো আমরা এখানে খুলে দেখবো না যে পার্ট বাই পার্ট এই করা আছে। তো আমরা সুন্দরভাবে আগে নাট স্ক্রুগুলো সুন্দরভাবে আর্থিংটা করে সুন্দরভাবে পরিষ্কার করে মার্কিং করে নেবো অবশ্যই, যাতে আমাদের এখানে কোনো সমস্যা না হয়। তো এইখানে যে কয়েলটি আছে দেখতে পারবেন এনে, কয়েলটি গেজ আমার যতটুকু ধারণা যে গেজ পুড়ে গেছে, যেহেতু আমাদের ওভারলোড এরকম একটা সিস্টেম, যে সিস্টেম সুইচিং এর ছাড়া ডাইরেক্টলি করা। তো দেখতে পাচ্ছেন যে আমাদের গেজটি গেছে, গেজ যাওয়ার কারণে আমরা সুন্দরভাবে রিপেয়ারিং করার জন্য আমরা সুন্দরভাবে নিয়ে এসেছি। তো আমাদের কাছে কোনো ছিল না। তো হিটচিং এর মাধ্যমে আমরা করে দেবো, এবং আমাদের স্টিলের কভার আছে, তো এই দিয়ে আমরা প্লাস দিয়ে হিট পাঞ্চ করে দেবো যাতে সুন্দরভাবে করা যায়। তারপর বার্নিং করে দেবো। আমার কাছে যে ইডি আছে ওই দিয়ে সুন্দরভাবে আবার পুনরায় সচল করে দেবো। এই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সচল করে দিছি। তো এখানে যে কাচের আবার সুন্দরভাবে আমরা ফিটিং দিয়েছি, এবং আমরা যথেষ্টভাবে তারগুলো কেবল টাই দিয়ে মাধ্যমে আমরা সুন্দরভাবে যতটুকু সম্ভব সুন্দরভাবে করে দিয়েছি, এবং সুইচিংটি সুন্দরভাবে স্প্রে করে দিয়েছি। তো আমরা এখন ডাইরেক্টলি ওপেন করে দেখবো যে আমাদের কাজটা ঠিকমতো করতেছে কিনা। তো সুন্দরভাবে আমরা দিয়ে দেখলাম, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মোটরটি ঘুরতেছে এবং আমাদের ভিতরে সেন্সরটি কাজ করবে। এখন দেখতে পাচ্ছেন যখন আমরা ওয়াশিং মেশিনটি ওপেন করলাম সাথে সাথে আমাদের স্থির হয়ে গেছে। চলে গেলাম আমরা ড্রেনের ময়লার কাছে, দেখেন সামান্য পরিমাণে পানি আসতেছে। তো এখানে আমরা এখন ড্রেন চেক বাবলের কাছে আমরা যাই দেখবো। আসলে এখানে একটা চেঞ্জার সিস্টেমের কাজ করে। দেখতে পাচ্ছেন যে সেখানে আমাদের মোজা বা কিছু একটা যে ছোটো পোলাপানের কিছুটা আটকে রয়েছে, তো আমরা হাত দিয়ে বের করতে পারতেছি না। এই কারণে নোজ প্লাসের মাধ্যমে আমরা সেটা রিমুভ করলাম।
তো এখন আমরা সুইচিংয়ের মাধ্যমে আবার চেষ্টা করে দেখব যে আসলে কাজটা করে কিনা। সুন্দরভাবে এখন কাজ করতেছে, দেখতে পারবেন যে সুন্দরভাবে পানিটা বের হয়ে গেছে। তো আজকে ছিল এই ভিডিও। যারা আমাদেরকে